এমপি মহোদয় হত্যার আসামি 3 জন, তানবীর ভূঁইয়া, সেলিস্টি রহমান সহ 3 জন আসামি, আর 10 দিনের রিমান্ড চেয়েছিল। আয়ু সাহেব বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে তদন্তের স্বার্থে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অভিযোগটা ছিল এই রকমের যে ব্যবসায়িক লেনদেনের কারণে আনোয়ার আজিম অর্থাৎ এমপি সাহেবের সাথে আখতারুজ্জামান শাহিনের দ্বন্দ্ব দীর্ঘদিনের। আনোয়ার আজিম সাহেব এরা কখনই জানতে পারে নাই সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এখানে হত্যার অনেক চেষ্টা করছে, সে না পেরে ভারতে ব্যবসায়িক আলোচনার নাম করে ভারতে তাকে নিয়ে গেছে। সে সহজ সরল মনে ভারতে চলে গেছেন, ওখানে গিয়ে এই শাহিন সাহেব এই হত্যাকাণ্ডটা করছে। হত্যাকাণ্ড নিশ্চিত, তার লাশ খণ্ড খণ্ড যিনি করছেন সেই ভারতীয় আদালতে বারাসাতে আজকে সেই কসাইকে 12 দিনের রিমান্ড মঞ্জুর করছে। আমরা যতদূর জানি যে তার মেয়ে যে এজাহারটি দিয়েছিলেন মামলাটি, সেখানে অপহরণ মামলার আবেদন তিনি করেছিলেন। আপনি বলছেন যে হত্যা মামলা, বিষয়টা একটু যদি পরিষ্কার করেন। অপহরণ করে ওখানে হত্যা করছে, অপহরণ কি আছে, মামলা তো অপহরণই করে। যখন একজন লোক পাওয়া যাবে না তখন অপহরণ মামলাটাই হবে। হত্যা মামলা যেহেতু এখন তো ক্লিয়ার হয়ে গেছে, তাকে হোটেলে নিয়ে যারা হত্যা করছেন খণ্ড খণ্ড করছেন তারা তো অনসৃষ্টি স্বীকার করছেন। এখন হয়তো আজকের রিমান্ডের শেষে দেখা যাবে অনসৃষ্টি স্বীকার করছেন। 3 জনের ভূমিকাটা এখন আমরা ক্লিয়ার না, জিজ্ঞাসাবাদ চলতেছে, তদন্তের সাথে 8 দিনের রিমান্ড আছে, পরে হয়তো আবার ক্লিয়ার হবে। আমরা একটা জিনিস একটু জানতে চাই, আসামি যিনি হচ্ছেন একজন নারী, যাকে বলা হচ্ছে যে আপনার হানি ট্র্যাপের মাধ্যমে সেই সেখানে ভূমিকা রেখেছিল, আজকে আদালতে দেখলাম যে তিনি বেশ কিছু কথা বলেছেন নিজের স্বেচ্ছায়, আদালত তাকে জিজ্ঞেস করেনি, কি বলেছে? শোনেন, আসামি সেলফ ডিফেন্স তো নিবেই। সে যারা বলছে আদালতে উঠাই যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে কেন, আমি তো কিছু জানি না। এখন কোনো খুনি কখনোই বলবে না যে আমি হত্যা করছি। একটু বলেন, যেটা হচ্ছে যেই ধারায় মামলাটি হয়েছে সেটি তো অপহরণের মামলা হয়েছিল, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এটা কি ধারা পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়নি, তাহলে আমরা কি এটাকে হত্যা মামলা বলতে পারবো? কেন আমি বলতে পারবো না? এখন মিডিয়া, আপনাদের মিডিয়ায় তো আমরা দেখি। মিডিয়া বিষয় না তো, আমি আপনার কাছে কেন বলছি ওই ব্যাখ্যাটা দেন, কেন বলতে পারবেন একটু আইনি ব্যাখ্যাটা দেন। মামলাটা নেওয়া হয়েছিল, করা হয়েছিল আবেদন অপহরণ, তাকে পাওয়া গেল হচ্ছে গিয়ে মৃত অবস্থায় জানা গেল। সেকশন কনভার্ট হয়নি, কনভার্ট হয়নি, হবে সেকশন এখন কনভার্ট হয়। সেটাই তো মামলায় রয়েছে, হত্যা মামলায় রিমান্ড নেওয়া হয়েছে, এটা ক্লিয়ার করেন যে হত্যা মামলায় রিমান্ড নেওয়া হয়েছে। না, হত্যা মামলা আপনি একটু আবার নতুন করে বলেন। আপনি আবার নতুন, আচ্ছা,